সব থেকে তাকওয়াবান ব্যক্তি, সব থেকে আল্লাহওয়ালা ব্যক্তি, সব থেকে আল্লাহর প্রেমিক ব্যক্তি হচ্ছে নওমুসলিমরা। কারণ তারা চাইলেই ইসলাম ধর্মকে গ্রহণ করতে না পারত। তারা চাইলে আজকে তাদের ধর্মের মধ্যে থেকে তাদের সম্পত্তি ভোগ করতে পারত, তো তারা তাদের সম্পত্তিকে ছেড়ে রেখে তারা আসছে ইসলামের ছায়াতলে। ইসলামের ছায়াতলে এসে তারা আল্লাহ তাআলাকে চিনতেছে। ইসলামের ছায়াতলে এসে তারা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতেছে। তো আমি মনে করি যে এই যুগের মধ্যে সব থেকে বড় আল্লাহওয়ালা হচ্ছে নমুসলিমরা। তো ভাই, আজকে আমাদের প্রতিবেশী তারা জাহান্নামের দিকে যাচ্ছে, তাদেরকে ভাই আমরা কেমনে বাঁচাবো? এজন্য আমাদের কি করতে হবে? তো ভাই আমি বলি, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে দ্বীনের ইলমকে শিক্ষা করতে হবে। আপনি একজন আপনার প্রতিবেশীকে বাঁচাবেন, দেখতেছেন যে সে জাহান্নামের দিকে যাচ্ছে, তাকে তো বাঁচাতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাক্য হলেও পৌঁছে দাও। তো আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, তাহলে আমাদেরকে মানতে হবে। তো ভাই আমরা তাদেরকে কি বলে বোঝাবো, তাদেরকে কি বলে কাজ করাবো, তারা কেমনে ঠিক হবে? এজন্য আমাদেরকে কিছু করণীয় আছে না? আমরা কি শুধুই কি তাদেরকে দাওয়াত দিতে পারবো? না, কখনোই না। আমাদের দাওয়াত দিতে গেলে আমাদের কিছু লাগবে। যদি আপনি দুনিয়ার মধ্যে কোনো কিছু ক্রয় করতে চান, তাহলে আপনার কাছে কিন্তু টাকা লাগবে। ঠিক তেমনইভাবে আপনি যখন কাউকে বাঁচাতে যাবেন, আপনার কাছে শক্তি থাকতে হবে। ঠিক তেমনইভাবে ভাই, আপনি যখন দুনিয়ার মধ্যে কাউকে বোঝাতে যাবেন, আপনার জ্ঞান থাকতে হবে। তো ভাই এই জ্ঞানটা আমরা কই শিক্ষা করব? এই জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনার মধ্যে একটা মাদ্রাসা তৈরি করেছেন। এই মাদ্রাসা থেকে বিস্তারিত হয়েছে। আজকে পুরো আনাচে কানাচে অনেক মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলোর মধ্যে গিয়ে আমাদেরকে কি করতে হবে? দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। তবেই আমরা ওই আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে, যারা ইসলামের মধ্যে প্রবেশ করতে চায়, তাদেরকে নিয়ে আসতে পারব। আর আমরা যদি তাদেরকে নিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আমাদের দান করবে। তো ভাই আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার মধ্যে হাজারো হাজারো জাহান্নামী ব্যক্তি আছে। যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা কিন্তু জাহান্নামের দিকে যাচ্ছে। তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব ভাই কার? আমাদেরই, মুসলমানের দায়িত্ব। আর মুসলমান যদি এই দায়িত্ব পালন না করে, আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে, ঠিক কিনা? তো প্রিয় ভাই, এই জন্যই বলবো যে আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানকেই ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, অর্থাৎ কোরআনী ইলম শিক্ষা করতে হবে, ইসলামিক জ্ঞান তাদের ভিতরে রাখতে হবে। তো যে কথাটি বলছিলাম, আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, কারণ আমাদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করা হয়েছে। যদি আমরা ইলমে দ্বীন শিক্ষাকে অর্জন করি, তাহলে আমরা নওমুসলিমকে দাওয়াত দিতে পারবো, তাদের কাছ থেকে আমরাও কিছু নিতে পারবো। আমাদের দেশে হাজার হাজার মানুষ তারা জাহান্নামের দিকে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। তো যেহেতু আমাদের উপর একটা জিম্মাদারি রয়েছে, এই জিম্মাদারিকে পালন করতেই হবে, না হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব হলো যে আগে নিজে ইলম শিক্ষা অর্জন করা, এরপর মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করা। তাহলেই আমরা একজন খাঁটি মানুষ হিসেবে পরিচিত হতে পারবো ইনশাআল্লাহ। আমার জন্য সকলেই দোয়া করবেন, সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।